লেটস স্টার্ট। কাজ, শক্তি ও ক্ষমতার মেডিকেল, ডেন্টাল এবং এফএমসি এই তিনটারই যত প্রশ্ন আসছে এই পর্যন্ত 1990 সাল থেকে শুরু করে এই 2022 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে আমরা সব করে সলভ করে ফেলবো। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে বা ধর্মকে কাজে লাগানো হয়? আমরা জানি পানি কি হয়, উপর থেকে যখন সে নিচে পড়ে সে অবশ্যই একটা গতিশক্তি নিয়ে পড়ে। পরবর্তী সেই গতিশক্তিটাকে আমরা কি করি, মানে ফার্স্টে থাকে বিভব শক্তি, সেই বিভব শক্তিটা অনেক উপর থেকে পরে ধরো সেই গতিশক্তি রূপান্তরিত হয়, রূপান্তরিত হওয়ার পর টারবাইন দিয়ে সে ঘুরানো হয়। তাহলে এই যে টারবাইন ঘুরাচ্ছে, হ্যাঁ, কোন এনার্জিটাকে সে কাজে লাগাচ্ছে? সে কিন্তু গতিশক্তিকে কাজে লাগাচ্ছে, ঠিক আছে। সো পানি উৎপাদনে, পানির বিদ্যুৎ উৎপাদনে পানি হতে আমাদের কোন শক্তিটা কাজে লাগতেছে? গতি শক্তিটা কাজে লাগতেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1 বিওটি, বিওটি মানে কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারে কিন্তু এটা ছিল, এখানে ক্ষমতা আছে দেখে এখানেও দিয়ে দেওয়া হয়েছে। বোর্ড অফ ট্রেড ইউনিট মানে কিন্তু এক ইউনিট, এক ইউনিট মানে কি? কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? কিলোওয়াট আওয়ার বলবো। এটাকে আমরা কি বলবো? কিলোওয়াট আওয়ার বলবো, কিলোওয়াট আওয়ার বলবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি ক্ষমতার একক নয়? দেখো এখানে প্রশ্নটা হচ্ছে এখানে কোনটা ক্ষমতার একক না। ফার্স্ট অফ অল এইচপি, হর্স পাওয়ার, এটা কিন্তু ক্ষমতার একক। তারপরে কি? ওয়াট, এটাও কিন্তু ক্ষমতার একক। তারপরে জুল পার সেকেন্ড, এটাও কিন্তু ক্ষমতার একক। তার মানে কিলোওয়াট, এই যে এখানে খেয়াল করে দেখো ক্ষমতা মানে কি ছিল? যে পি, পি ইজ ইকুয়াল টু কি ছিল? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ এর এককটা হচ্ছে জুল, টি এর এককটা হচ্ছে সেকেন্ড। জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড এটা তো ক্ষমতার একক, ঠিক আছে। তারপর হর্স পাওয়ার, এটাও ক্ষমতার একক। ওয়াট, এটাও ক্ষমতার একক। তার মানে লাস্টেরটা কিন্তু ক্ষমতার একক না। কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক। এটা কিসের একক? এটা হচ্ছে গিয়ে শক্তির একক, এটা শক্তির একক। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, শক্তি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবী পৃষ্ঠে বিভব শক্তির মানটা কত? তুমি পৃথিবী পৃষ্ঠে রাখছো, ঠিক আছে। তো পৃথিবী পৃষ্ঠে তুমি কিন্তু এটা হচ্ছে তুমি কিন্তু অসীম থেকে আনছো নাকি কি আনছো সেগুলো বলা না, জাস্ট পৃথিবী পৃষ্ঠের কথা বলছি এই জায়গাটায়। তো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি যে মাইনাস অফ জিএম বাই আর। খেয়াল করে দেখো তোমার আর একটা মান আসছে, তাই না? আর একটা মান আছে, আরো যে মান থাকুক না কেন তোমার উত্তরটা তো নেগেটিভ হইতেছে, তাহলে আমরা কি বলবো? উত্তরটা হবে গিয়ে নেগেটিভ বা ঋণাত্মক। নেক্সট কোয়েশ্চেনে যদি চলে যাই, 50 ওয়াট ক্ষমতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? 50 ওয়াট ক্ষমতা মানে কি? যে পি এর মান 50, এখন পি সমান সমান ডাব্লিউ বাই টি না। এখন তুমি দেখো 50, এটা মিনিংটা কি? এটা মিনিংটা হচ্ছে টি এর মান যদি 1 হয় তাহলে ডাব্লিউ এর মানটা হবে কত? 50, ঠিক আছে। হ্যাঁ, তুমি টি এর মান 1 বসাও, ডাব্লিউ মান তাহলে কত হবে? 50 হবে। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি 1 সেকেন্ডে 50 জুল কাজ করছে। কি হবে? 1 সেকেন্ডে 50 জুল কাজ করছে। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? 1 সেকেন্ডে 50 জুল কাজ করছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরবর্তী প্রশ্নটা একটু নিচের দিকে ছিল যে নিচের কোনটি 1 হর্স পাওয়ার? আমরা যে 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। কত ওয়াট? 746 ওয়াট। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, 746 ওয়াট। এটা এএফএমসি তে আসছে। তারপরের প্রশ্ন, কাজের মান সর্বোচ্চ হতে হলে তুমি ডাব্লিউটা ম্যাক্সিমাম করতে চাও, তখন বল এবং স্বরের মধ্যবর্তী কোণটা কত হতে হবে? আমরা সবাই জানি ডাব্লিউ সমান সমান কি ছিল? এফ ডট এক্স। তো ডট গুণফল করলে সেটাকে আমরা কি কস থিটা লিখতে পারি। এখন কস কতর মান হচ্ছে কস কত ডিগ্রির মানটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম? থিটা মান যখন তুমি 0 ডিগ্রি বসাবা, থিটা মান যখন তুমি 0 ডিগ্রি বসাবা তখন কি হবে? এই ডাব্লিউটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে ডাব্লিউটা ম্যাক্সিমাম আমরা কখন পাচ্ছি? যখন থিটার মানটা 0 ডিগ্রি বসাচ্ছি, ঠিক আছে। সো উত্তরটা কত হবে? 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, এগুলো এএফএমসির সব সিরিয়ালে। কেন্দ্রমুখী বল দ্বারা কাজটা কেমন হবে? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কিন্তু অলওয়েজ কত হবে? শূন্য হবে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা শূন্য, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা শূন্য। এটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে ওই যে আমরা জানি ডব্লিউ সমান সমান এফ ডট এক্স না। কেন্দ্রমুখী বলটা আসলে কি? যে দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এই যে কেন্দ্রের দিকে যে বলটা থাকে এফ, কিন্তু সরণটা হয় এই স্পর্শক বরাবর এক্স, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা জানি cos 90 মান কিন্তু 0। তারপরে প্রশ্ন, ভূমি হতে 5 মিটার উঁচু, ভূমি হতে 5 মিটার উঁচু থেকে কোন একটা বস্তু আর বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? এই প্রশ্নটা আসলে একটু ভুল আছে, এই প্রশ্নটা ভুল আছে। কি ভুল আছে দেখো, এখানে বলছি কি ভূমি হতে 5 মিটার উপরে। হ্যাঁ, ভূমি হতে 5 মিটার উপরে। তো তুমি একটা ডাটা দিয়ে কখনো তুমি গতিশক্তি বিভব অনুপাত বের করতে পারবে না, তোমাকে বইলা দিতে হবে যে এটা কোথা থেকে ছাড়ছে। খেয়াল করো, ভূমি হতে 5 মিটার উঁচু থেকে পরন্ত কোন একটা বস্তুর বিভব শক্তি গতিশক্তির অনুপাত কোনটি? ধরো তুমি একটা বস্তুকে ধরো 5 মিটার থেকে ছাড়লা, তুমি কোন বিন্দুতে গতিশক্তি বিভব নির্ণয় করতে চাও সেটা কিন্তু প্রশ্নে বলে নাই। তো এখানে ডাটা মিসিং, এখানে প্রশ্নে ডাটা মিসিং। ধরো তুমি 5 মিটার থেকে ছাড়ছো, স্যারে তোমাকে বলো 2.5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব অনুপাত নির্ণয় করো, 2.5 মিটার মানে মাঝখানে। তখন উত্তর কি হইতো? তখন উত্তর হইতো 1:1, কারণ এদিকেও 2.5 এদিকেও 2.5।
তাহলে গতিশক্তি বিভব শক্তি সমান সমান। প্রশ্নে এরকম বলে নাই, প্রশ্নে খালি বলছে 5 মিনিটের উপর থেকে ছাড়ছে গতিশক্তি বিভব শক্তি অনুপাত কত। এখানে প্রশ্নের ডাটা মিসিং, এখানে আরেকটা ডাটা দিয়ে দিতে হবে যে কোন বিন্দুতে স্যারে গতিশক্তি বিভব শক্তি অনুপাত চাইছে। সো এর উত্তরটা হবে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এর উত্তরটা ব্ল্যাঙ্ক। এখন হয়েছে কি, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল না, এটা এক্সট্রা অ্যাড করা হয়েছে। এখন এটা এক্সট্রা অ্যাড করা হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ABCD ছিল, বলতে কিছু ছিল না, এটা এখন এক্সট্রা অ্যাড করা হয়েছে আর কি। নেক্সট কোয়েশ্চেন, তারপরে কি, বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণটা কি ম্যাক্সিমাম হয়। এটা আমরা একটু আগে একটা প্রবলেম সলভ করছি। তো উত্তরটা কি হবে, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে। ওকে, আচ্ছা, আমরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 এসে পড়ছে, ঠিক আছে, মেডিকেল। তারপরে দেখো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, ওই যে cos 90 মান 0, তার মানে কাজটা কিন্তু 0 হবে। ঠিক আছে, তো কাজের মানটা কত হয়ে যাবে, 0 হবে, 0 জুল। তুমি সর্বনিম্ন দিবা না, কি দিবা, 0 দিবা। হ্যাঁ, সর্বনিম্ন না দিয়ে 0 দিবা, কারণ অধিকতর সঠিক কিন্তু 0 জুল। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একক। আমরা কোথায় পড়ছি, অষ্টম অধ্যায়ে পড়ছি, আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে স্পষ্ট ভাবে ছিল যে অমুক ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, তো উত্তরটা কি হবে, এটা উত্তরটা হচ্ছে কি শক্তির একক বা কাজের একক। শক্তির একটা খাদ্য বায়ু হচ্ছে কাজ। নেক্সট কোয়েশ্চেন, নিচের জোড়গুলোর মধ্যে কোনটির মাত্রাটা সেম। আমরা জানি কাজ এবং শক্তির মাত্রা কিন্তু সেম। হ্যাঁ, কাজ এবং শক্তি খালতো ভাই, ওদের একক সেম, ওদের মাত্রা সেম, সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি সেম। তো উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে কি কাজ ও শক্তি। পরের প্রশ্ন, যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয়, মানে তুমি নিচ থেকে উপরে নিচ্ছ, তুমি এইচ এর মান বাড়াচ্ছ, তবে কোন শক্তির বিপরীতে কাজটা করতেছো, তুমি অভিকর্ষের বিপরীতে কাজটা করতেছো, তাহলে উত্তরটা কি হবে, দেখো তো, মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, অভিকর্ষের বিপরীত মানে কি, মাধ্যাকর্ষণ। অভিকর্ষের সিনোনিমই হচ্ছে মাধ্যাকর্ষণ। তারপরে প্রশ্ন, একটি 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি কত। এটা ঠিক আছে, এই প্রশ্নে কোনো ভুল নেই। দেখো, এখানে আমরা কিভাবে ম্যাথটা করব, যে 10 মিটার উচ্চতা, তাহলে স্যার এইচ এর মান দিয়ে দিচ্ছে, গতিশক্তি মানে কি হাফ এম ভি স্কয়ার চাইছে। আচ্ছা, মনে রাখবা যে এই যে এই পয়েন্টটাতে বিভব শক্তি আর এই পয়েন্টে গতিশক্তিটা সেম, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা এখানে হইতেছে গিয়ে ইপি আর এখানটা হইতেছে গিয়ে ইকে। এটা আমি একটা বাংলা লাইন তোমাদেরকে লিখে দিই। বাংলা লাইনটা হচ্ছে যে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি ইজ ইকুয়াল টু সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি। ঠিক আছে, কারণ সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির আসলে কত, সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির মানটা হচ্ছে ইপি সমান সমান mgh। এইটাই কিসের সমান হবে, এটাই হবে সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তির সমান, মানে ইকে এর সমান। তাহলে উত্তরটা কি হবে, জাস্ট mgh। m এর মান স্যার দিয়ে দিয়েছে 2 কেজি, সো 2, g এর মান 9.8 এবং h এর মানটা কত, h এর মান হচ্ছে 10। তাহলে গুণ করবা যদি স্মার্টলি, 9.8 এর সাথে 10 গুণ করলে খুব সুন্দর, 98 কে 2 দিয়ে গুণ করলে 196। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ 196। এখন 196 অপশনে আছে, আগে একটু ভালো মতো দেখো, অপশনই তো নাই, অপশনে 196 নাই। এখন হয়েছে কি, এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় অপশনে ভুল ছিল, 2020 সালে যে প্রশ্নটা ছিল এটার উত্তরটা তো তোমরা বাইর করলা যে উত্তরটা আসতেছে তোমার কত, 196, কিন্তু 196 অপশনই নাই, সো এটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, সো এর উত্তরটা কি হবে, ব্ল্যাঙ্ক। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা যদি এরকম ঘটনা ঘটে, তোমরা ব্ল্যাঙ্ক রেখে আসবা। মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্ল্যাঙ্ক যদি উত্তর না থাকে, ব্ল্যাঙ্ক রেখে আসতে হয়। ঠিক আছে, তোমরা ব্ল্যাঙ্ক রেখে আসবা। আচ্ছা, পরের প্রশ্ন, যদি বল এবং স্থানচ্যুতকরণে, কারণ নিকটতম কোনো মানই নাই, যে দেখো এখানে 196 নিকটতম কেউ নেই, 196 নিকটতম কেউ নেই, সো তুমি এখানে ব্ল্যাঙ্কই রেখে আসতে হবে। ঠিক আছে, বল এবং স্থানচ্যুতকরণের মধ্যের কোণটি যদি 0 ডিগ্রি হয়, মানে কি এফ এবং এক্স এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তখন আমরা কি জানি, ডাব্লিউটা ম্যাক্সিমাম হয়। থিটা মান 0 ডিগ্রি হলে ডাব্লিউ ম্যাক্সিমাম। দেখো সেম টাইপের প্রশ্ন আবার আসছে, একটু আগে কিন্তু আমরা করছিলাম, 21 সালে কিন্তু এটা আসছিল। তাহলে এটা উত্তরটা কি হবে, সর্বোচ্চ হবে। ওয়াট, 15 ওয়াট, এটা মিনিংটা কি, এরকম প্রবলেম আমরা একটু আগে সলভ করছিলাম, যে 1 সেকেন্ডে, ওই যে ওটা ছিল 45 ওয়াট, এটা 1 সেকেন্ডে তাহলে কি হবে, 15 জুল সে কাজ করে। হ্যাঁ, 15 ওয়াট মানে কি 1 সেকেন্ডে সে 15 জুল কাজ করে। এই যে দেখো, 15 জুল ওয়ার্ক ইন 1 সেকেন্ড। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, যে কাজ শূন্য হয় কখন, যদি থিটা মান 90 ডিগ্রি হইলে, হ্যাঁ, অথবা তোমার ধরো এফ এর মান যদি 0 হয় বা সরণের মান যদি 0 হয়। এখানে কোনটা আছে, যে থিটা মান 90 ডিগ্রি, থিটা মান 90 ডিগ্রি হলে কাজের মানটা কত হয়, 0 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে আরেকটা প্রশ্ন ছিল, নিচে আরেকটা প্রশ্ন আছে, যে কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। অ্যাকচুয়ালি এটা এখানে দক্ষতা এই চ্যাপ্টারে আছে, তো ওই কার্নো ইঞ্জিনের দক্ষতা এখানে এসে পড়ছে। কার্নো ইঞ্জিনের দক্ষতা কিন্তু 100%। কার্নো ইঞ্জিনের দক্ষতা কত হয়, 100% হয়ে থাকে। এটা কাল্পনিক একটা ইঞ্জিন আর কি।
15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? যে 1 সেকেন্ডে সে 15 জুল কাজ করে, 1 সেকেন্ডে 15 জুল কাজ করে। দেখছো ডেন্টাল এটা আবার আসছে, মানে সেম টাইপের প্রশ্ন মেডিকেলে প্রতি বছর আসতেছে, 19 সালে আসছে, 20 সালে আসছে, 21 সালে আসছে, যে এত ওয়াট বলতে কি বোঝায়। ঠিক আছে, সেম প্রশ্ন বারবার আসতেছে, তোমাদের সময়ও আসতে পারে। দেখো 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 1 সেকেন্ড ধরে রাখতে, খেয়াল করো এখানে একটা গেম খেলছে, কিন্তু সেটা বলছে ধরে রাখতে, এই শব্দটার কারণে উত্তরটা হয়ে যাবে 0। তুমি একটা জিনিস উঠাইতে কিন্তু বলে নাই, প্রশ্ন যদি বলতো উঠাইতে, ঠিক আছে, বা উত্তোলন করতে, এটা বলে নাই, বলছে ধরে রাখতে। তুমি একটা বস্তুকে উঠাই ফেলছো, হ্যাঁ, তোমার কিন্তু এনার্জি লাগছে, সত্য কথা, তুমি উঠাইছো যখন এনার্জি লাগছে, বাট সারে উঠানোর সময়ের এনার্জি চায় নাই, কাজ চায় নাই, সারে বলছে কি ধরে রাখছো, যে তখন তুমি যে ধরে রাখছো তোমার স্মরণ কি 0 না? অবশ্যই 0। তাহলে এখানে আমরা কি বলবো, এই অঙ্কটায় সব ডাটা ফাও দিছে, এখানে ডাইরেক্ট 0 হবে, কারণ এখানে কোনো স্মরণ হয়নি। হ্যাঁ, এই ম্যাথটাতে আমরা কি বলবো, স্মরণ 0। স্মরণ 0 হয়ে গেলে অবশ্যই ডাব্লিউ এর মানটাও 0 হবে, কারণ ডাব্লিউ ইকুয়াল টু fx cos θ, তো তোমার x এর মান তো 0, তাহলে f এর মানও 0 হয়ে যাবে, ডাব্লিউ এর মানও 0 হয়ে যাবে। সো এখানে খুব সুন্দর একটা প্রশ্ন করছে ডেন্টালে 2019 সালে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। সিরাজ সাহেবের ভর হচ্ছে 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? দেখো কাজ নির্ণয় করতে গেলে তোমার টাইম কোনো কাজে লাগবে না, ঠিক আছে। আমরা কি জানি, ডব্লিউ সমান সমান mgh, তো m এর মান কত? তো উনি নিজে হচ্ছে গিয়ে 50 কেজি, উনি নিজে কত? 50 কেজি, তাহলে m এর মান কত? 50 বসাই দিবা, 20 কেজি, m এর মান হচ্ছে 20 কেজি। তো উনি এই যে উঠছে কত? 25 সেন্টিমিটার এক একটা সিঁড়ি, কয়টা সিঁড়ি উঠছে? 20টি সিঁড়ি উঠছে, তাহলে 25 এর সাথে আগে 20 গুণ করো, 500 হবে, 500 হইতে সেন্টিমিটার, মিটার কনভার্ট করে 5 হয়, তাহলে তোমার h এর মানটা হচ্ছে কি 5, আর মাঝখানে g এর মানটা হচ্ছে 9.8। এখন ভাইয়া কোনটার সাথে কোনটা গুণ দিবা? কয়েকটা মান মুখস্থ রাখো, 9.8 এর সাথে 5 দিয়ে গুণ করলে 49 হয়, এই মানটা মুখস্থ রাখলে একটু তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবা। 20 এর সাথে তুমি জাস্ট 49 গুণ দিয়ে দিবা, 49 যদি তুমি দ্বিগুণ করো, খেয়াল করো 49 টি দ্বিগুণ করলে কিন্তু কত হয়? 98 হয়, ঠিক আছে, 98 হয়। পাশে কি একটা শূন্য ছিল, সো উত্তরটা হবে 980। উত্তরটা কত হবে? 980। দেখো অপশন কিন্তু এখন আছে, কত হবে? 980 জুল। নেক্সট কোয়েশ্চেন, পদার্থবিদ্যাতে নিচের কোনটি পাওয়ারের একক নয়? এরকম প্রশ্ন কিন্তু মেডিকেলে আসছিল, খেয়াল করছো? আচ্ছা, এই হুবহু এটাই তো, জাস্ট ওটা মনে হয় ইংলিশে ছিল, এই জুল পার সেকেন্ড, এটা পাওয়ারের একক। তবে জুল কিন্তু পাওয়ার একক না, জুল কিন্তু শক্তির একক। জুল কিসের একক? শক্তির একক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 1 এইচপি, এটাও কিন্তু মেডিকেলে আসছিল আগে, 746, এটা কত হবে? 746 ওয়াট, এটা মুখস্থ মান। তারপরে 50 কেজি ভরের একটা বস্তু ভরবেগ এত হলে গতিশক্তি কত? একটু আগে আমরা তো এটা ফর্মুলাটা পারি, তাই না? ই কে সমান সমান পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ই কে সমান সমান পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো পি এর মান হচ্ছে 50, তো 50 কে তুমি স্কয়ার করবা, মানে 50 দুইবার লিখবা, ঠিক আছে। 2m মানে কি? 2 ইনটু এই যে m, 2 ইনটু m, এটা ইজিলি কাটাকাটি করা যায়, 50 কে দুইটা ভাগ করলে কত হয়? 25 হয়। সো দ্য কারেক্ট আনসার ইজ 25 জুল। ওকে, তো কয়লা পোড়ালে তাপ উৎপন্ন, এখানে শক্তি রূপান্তর কি? দেখো কয়লাতে কি থাকে? কার্বন, পুরানো মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া, তো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই প্রসেসটা কি হবে? রাসায়নিক থেকে তাপ শক্তি। উত্তরটা কি হবে? রাসায়নিক থেকে তাপ শক্তি, রাসায়নিক থেকে তাপ শক্তি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভি বেগে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, 2v বেগে কতটি তক্তা ভেদ করতে পারবে? তো আমরা জানি ফর্মুলা ই কে প্রপোর্শনাল টু কত হবে? ভি স্কয়ার, তাই না? এখন তুমি কি করতেছো? বেগটাকে দ্বিগুণ করে ফেলছো, সো ভি এর জায়গায় তুমি 2 বসাতে, তাহলে 2 স্কয়ার মানে কি? 4, তার মানে এনার্জি 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো ই কে দিয়ে তুমি একটা তক্তা ভেদ করতে পারো, তাহলে 4 গুণ হয়ে গেছে না ই কে, তাহলে 4টা ই কে দিয়ে তুমি কয়টা তক্তা ভেদ করতে পারবা? 4টা তক্তা ভেদ করতে পারবা। সো দ্য কারেক্ট আনসার ইজ 4, দ্য কারেক্ট আনসার ইজ 4। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 30 মিটার উচ্চতা থেকে কোন একটা বস্তু পরন্ত বস্তুর কত মিটার পতিত হলে এর গতিশক্তি দ্বিগুণ হবে? দেখো সুন্দর একটা কোয়েশ্চেন কিন্তু। তো প্রথম কথা হচ্ছে 30 মিটার উচ্চতা, তাহলে আমরা একটু আঁকি, হ্যাঁ, যে 30 মিটার, এর পুরোটা হচ্ছে 30 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তু কত মিটার পতিত হলে, খেয়াল করো এখানে বলছে কত মিটার পতিত হলে, তার মানে উপর থেকে নিচের দূরত্বটা চাইছে, এটা কিন্তু নিচ থেকে উপরে চায় নাই। একটা চোরা টেকনিক বা একটা শর্টকাট আছে, কিন্তু ওই শর্টকাটটা হচ্ছে যে x সমান সমান h ডিভাইডেড বাই n প্লাস 1। এই শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে কখন? যখন বলবে নিচ থেকে উপরে, যখন বলবে কি নিচ থেকে উপরে। সো এটা এখানে অ্যাপ্লাই করো না, ঠিক আছে। এখানে নিচ থেকে উপরে চায় না, এখানে চাইছে উপর থেকে নিচ চাইছে। সো পেঁচে না গিয়ে নর্মালি একটু ছোট্ট করে একটু চিত্র এঁকে নিজে নিজে করে ফেলো, বেশি সময় লাগবে না এটা, ঠিক আছে। এখানে বলছে কত মিটার পতিত হলে, তার মানে এই উপর থেকে নিচ, এটার তুমি মনে মনে x ধরো, এটার মনে মনে x ধরো, হ্যাঁ। তাহলে এতটুকু কি হবে? এতটুকু হবে 30 মাইনাস x, ঠিক আছে। পুরোটা হচ্ছে 30, এটা আমরা বের করব, এটা হচ্ছে 30 মাইনাস x। আচ্ছা, কি বলছে? গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ। ওকে, তার মানে কি ই কে সমান সমান কত হবে? 2 ep,
মনে রাখা একটা জোড়া টেকনিক আছে যে তুমি বলো ভাইয়া এই টুটা আপনি কেন ইপির সামনে দিলেন, কেন ইকে সামনে দিলেন না? এর কারণ হচ্ছে গতিশক্তির, দেখো র যার সাথে, দেখো একটা সংখ্যা দেওয়া থাকবে, এর সংখ্যাটা যার সাথে থাকবে বিভব শক্তির রটা কার সাথে, বিভব শক্তির সাথে, এই জন্য ইপির সাথে একটা 2 হবে। আচ্ছা, এখন ইকে বের করার চোরা টেকনিক কি, শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে ইকে হলো সবসময় উপর থেকে নিচে আর ইপিটা হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে উপর থেকে নিচে তুমি যে কাজটা করবা, শুধুমাত্র এমজি টেমজি সব বাদ দিয়ে দাও, আমি শর্টকাট শিখাচ্ছি। হ্যাঁ, উপর থেকে নিচে খালি ডিস্টেন্সটা নিবা, ঠিক আছে? তাহলে উপর থেকে নিচে ডিস্টেন্সটা কত, এক্স না? তাহলে শুধুমাত্র এক্স লিখবা। আর ইপি জিনিসটা কি, নিচ থেকে উপরে ডিস্টেন্স, নিচ থেকে উপরে ডিস্টেন্স কত, 30 - x না? তুমি 30 - x লিখবা, ঠিক আছে? এখান থেকে এখন গুণ টুন করে x বের করবা। তাহলে x সমান সমান 2 এর সাথে 30 গুণ করলে কত হয়, 60 - 2x, 2x এর পাশে নিয়ে আসো, তাহলে 33x সমান সমান 60, তাহলে x সমান সমান 20 হবে, x সমান সমান 20, সো দ্য কারেক্ট আনসার ইজ 20। ওকে, সো দ্য কারেক্ট আনসার ইজ 20। আচ্ছা, নেক্সট কোশ্চেন, গতিশক্তি কখনোই বিভব শক্তির দ্বিগুণ হবে না। আচ্ছা, এখানে কি বলছে উত্তর, গতিশক্তি কখনো বিভব শক্তির দ্বিগুণ হবে না কারণ শক্তি সংরক্ষণশীল। এখানে আবার কি লিখলো? আচ্ছা, ওনাদের সলিউশন দেখা দরকার নাই, আমি হচ্ছে আমরা ম্যাথ করি কিন্তু এটা পুরোটা বের করছি। যাই হোক, এখানে দেখো 30 নম্বর অবজেক্টিভ, 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত? তো ক্রেনের ক্ষমতা সূত্র হচ্ছে P = FB। হ্যাঁ, দেখো আমরা 2017 সালে প্রবলেম সলভে এসে পড়ছি, এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে, P = FB। তো F এর মান কত? F মানে হলো mg, তাই না? এই যে এখানে ভর থেকে তুমি পেয়ে যাবা, তাহলে mg × v। m এর মান হচ্ছে কি 100, g এর মান হচ্ছে 9.8 এবং v এর মানটা হচ্ছে 0.1। তো একটা খেয়াল করে দেখো যে 9.8 এর সাথে 0.1 গুণ করা কিন্তু খুবই ইজি, অথবা তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, তুমি 100 এর সাথে 0.1 গুণ করতে পারো। 100 এর সাথে 0.1 গুণ করলে কত হয়, 10 হয়, তাহলে 10 এর সাথে 9.8 গুণ করবা, তাহলে উত্তরটা হবে 98। সো দ্য কারেক্ট আনসার ইজ 98, দ্য কারেক্ট আনসার ইজ 98 ওয়াট। নেক্সট কোশ্চেন, 50 কেজি ভরা একটি বস্তুর ভরবেগ হইতেছে 50, এর গতিশক্তি কত? তো আমরা জানি গতিশক্তি E কে সমান সমান p²/2m, তাহলে p² মানে কি 50 × 50 / 2m, 2 × 50। আমরা এরকম একটা প্রবলেম কিন্তু সলভ করছিলাম, দেখছো কপি পেস্ট হইছে, প্রশ্ন রিপিট হইছে, মেডিকেলেও প্রশ্ন ম্যাথও পর্যন্ত রিপিট মাঝে মধ্যে হয়, সব সময় না। ধনাত্মক কাজ কি ছিল, ওই যে তোমার w এর মানটা পজিটিভ হইতে হবে। w মান কখন পজিটিভ হয়, যখন থিটার মানটা কি হয়, 0 বা 0 এর চেয়ে বড় হয় এবং 90 এর চেয়ে ছোট হয়, তখন কিন্তু w এর মান পজিটিভ হয়, ঠিক আছে? w এর মান পজিটিভ হওয়া মানেই ধনাত্মক কাজ। এখন খুঁজে বের করো এখানে কোনটা তোমার পজিটিভ। cos 180 এটা নেগেটিভ মান, হ্যাঁ। cos 45 এটা কিন্তু হচ্ছে কি তোমার ধনাত্মক কাজের মধ্যে কিন্তু পড়ছে, এটা কিন্তু ধনাত্মক কাজ। আবার cos 0 ডিগ্রি এটাও কিন্তু তোমার ধনাত্মক কাজ, ঠিক আছে? তারপর হচ্ছে cos 60 ডিগ্রি এটা তোমার ধনাত্মক কাজ। সো এখানে হচ্ছে টাইপিং এ মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে ঋণাত্মক কাজ হবে আর কি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ঋণাত্মক কাজ, এটা কি হবে, ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ যদি হয় তাহলে উত্তরটা কি হবে, অপশন এ হবে, ঋণাত্মক কাজ। কেন 180 ডিগ্রি, কারণ হচ্ছে cos 180 ডিগ্রি মানটা হচ্ছে নেগেটিভ। স্প্রিং ধ্রুবক কিসের উপর নির্ভর করে না, কে এর মান কিসের উপর নির্ভর করে না? দেখো স্প্রিং ধ্রুবক কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এটা বই পুরো একটা স্পষ্ট লেখা আছে, স্প্রিং ধ্রুবক কিসের উপর নির্ভর করে, স্ট্রাকচারে বই পাবা। স্প্রিং ধ্রুবক কিন্তু এক্স এর উপর নির্ভর করে, জ্যামিতিক গঠনের উপরও নির্ভর করে, এটা কিন্তু স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। এখানে কি লিখছে, পদার্থের অস্থিতিস্থাপকতার উপর। দেখো এখানে একটা ভুলটা লিখছে, এটা নির্ভর করে স্থিতিস্থাপকতার উপর, অস্থিতিস্থাপকতা নয়, ঠিক আছে? তাহলে এখানে বলছে নির্ভর করে না, তুমি যদি এটা দাগাও বা এটা দাগাও, সবগুলো দাগালে কিন্তু কি ঘটনা ঘটবে, এগুলো সবগুলোর উপর নির্ভর করে না, বুঝাবে। বাট আসলে তো এটার উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করে, এইটার উপর নির্ভর করে না। বই যেটা আছে দেখো পদার্থের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, শব্দটা কিন্তু নাই, ঠিক আছে? তো এর উত্তরটা অপশন গ দাগাই দিবা। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, আমরা 2016 সালে এসে পড়ছি, AFMC 2016, 1 মেগাওয়াটের সমতুল্য মান নিচের কোনটি হতে পারে না? 1 মেগাওয়াট মানে কি 10⁶, ঠিক আছে? তুমি খুঁজো 10⁶ আসলে কোনটা। এই যে 1000 কিলোওয়াট মানে কি 10⁶ তো, কারণ 1000 এর মধ্যে একটা 10⁻³ আছে, কিলোর মধ্যে একটা 10⁻³ আছে, সো 10⁶, এটার মানে তো 10⁶, তো এটা বাদ। এবার এইটাতে আসো, 10⁻³ গিগা। খুব সুন্দর একটা প্রশ্ন করছে কিন্তু, কোথায়, AFMC তে। গিগা মানে কি, গিগা মানে তো ভাই 10⁹, সামনে একটা 10⁻³ আছে, গুণ করলে কি দাঁড়াচ্ছে, 10⁶ দাঁড়াচ্ছে না? সো এটাও 10⁶, এটাও 10⁶, এটাও 10⁶, শুধু এইটা 10⁻³ দেওয়া। সো বোঝা যাচ্ছে এর উত্তরটা অপশন গ হবে। পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, যে পদার্থ বিজ্ঞানে নিম্নের কোন তথ্যটি সঠিক? mgh গতিশক্তির সমীকরণ, mgh কিন্তু বিভব শক্তির সমীকরণ, তবে কখনো কখনো গতিশক্তি হয়, কখন হয় সেই কেসটা আমরা আসবো, আগে সামনে আগে। শক্তির মাত্রা ml²t²। দেখো শক্তি কি ছিল, যে আমরা চাইলে হাফ mv কে বের করতে পারি, চাইলে fx দিয়েও বের করতে পারি। f এর মাত্রাটা ছিল ml(t⁻1) আর x এর মাত্রা দিতেছে কি l, তাহলে গুণ করলে কি হয়, এটাই তো আসে, সো এটা সত্য। ক্ষমতার মাত্রা এখানে
গতিশক্তি একটা ভেক্টর রাশি, খেয়াল করে দেখো এটা কিন্তু মিথ্যা, এটা মিথ্যা। গতিশক্তি একটা ভেক্টর রাশি, এটা কিন্তু একটা মিথ্যা কথা। ক্ষমতার মাত্রা কি হাফ এম ভি স্কয়ার, এটাও মিথ্যা। আচ্ছা, তোমাদের বলছিলাম একটু অপশন পড়বা তারপরে আগাবা। গতিশক্তি ডিরেক্ট ফর্মুলা কিন্তু এমজিএইচ না, গতিশক্তি ডিরেক্ট ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। তো আমরা দেখলাম যে বি নাম্বার তো উত্তর, সঠিক উত্তরটা পেয়ে গেলাম। সো ক নাম্বারটাকে তুমি আর সঠিক উত্তর বলবা না, ঠিক আছে। গতিশক্তি সূত্রে এমজিএইচ হয়, কিন্তু এটা তো পেঁচায় টেঁচায়, ওটা তো ডিরেক্টলি না, ঠিক আছে। তো ডিরেক্টলি উত্তর কি হবে, শুধুমাত্র অপশন বি হবে। দ্য কারেক্ট আনসার ইজ এটা। তারপর প্রশ্ন, সৌরচুল্লিতে ভাত রান্না করলে কোন শক্তি তাপশক্তি রূপান্তরিত হয়? দেখো সৌরচুল্লি, এখানে অবশ্যই সূর্যের আলো পড়তেছে, সূর্যের আলো পড়তেছে, ঠিক আছে। সৌরচুল্লিতে ভাত রান্না করলে কোন শক্তি তাপশক্তি রূপান্তরিত হয়? যেহেতু আলো পড়তেছে, এটা আলোক শক্তি হবে, আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে, আলোক শক্তি। তারপর পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? এটা অলরেডি আসছে, কিন্তু 2022 দিকে এটা আসছিল, দেখছো 2016 সালের প্রশ্ন 2022 রিপিট হয়েছে। তো এটা উত্তরটা কি হবে বলো তো? এটা এখানে এখানে উত্তর কিন্তু গতিশক্তি হবে, ঠিক আছে। এখন তুমি বলো ভাইয়া গতিশক্তি অপশনই নাই, একটা জিনিস খেয়াল করে দেখো, গতিশক্তি অপশনে নেই, এখন একটা ঝামেলা পড়ে গেল না? আচ্ছা, এই গতিশক্তি কিন্তু তোমাদের যখন এটা সলভ করাইছিলাম বলছিলাম আগে বিভব শক্তি ছিল, ওটা দেন গতিশক্তিতে কনভার্ট হয়, দেন টারবাইনটা ঘুরে। এখন গতিশক্তি অপশন না থাকে তাহলে কি হবে, বিভব শক্তি হবে। ক্লিয়ার? এখন তুমি বলো ভাইয়া বিভব শক্তি স্থিতি শক্তি তো সেম, ইয়েস সেম। সো এই প্রশ্নের উত্তর হবে দুইটা। তুমি পরীক্ষা হলে দুইটা দাগানোর কোনো দরকার নেই, দুইটা যদি আনসার থাকে তোমরা একটা দাগাবা, ঠিক আছে। তুমি জাস্ট হয় বিভব শক্তি দাগাবা নয়তো স্থিতি শক্তি দাগাবা, দুইটার একটা দাগালেই চলবে। বিভব শক্তি স্থিতি শক্তি একই কথা। কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্কটা কি? ওই যে ই কে সমান টি স্কয়ার বাই 2m, তাই না? ওইটা হচ্ছে এর সম্পর্ক। দেখো এই যে দিয়ে দিছে, স্পষ্ট ভাবে দিয়ে দিছে। হ্যাঁ, চলো আমরা একটু ভালো মতো দেখি কার সাথে কার সম্পর্ক বলছে। ভরে বস্তুর গতিশক্তি, তার মানে ই কে চাইছে, ই কে রাখবা বাম পাশে, যারে রাখবে বামে তাকে রাখবা বামে, ঠিক আছে। এর ভরবেগের সাথে সম্পর্কিত কিভাবে? হ্যাঁ, এই যে পি স্কয়ার বাই 2m, তাহলে আমরা কি বলবো, বর্গের সমানুপাতিক। তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, বর্গের সমানুপাতিক। তাহলে আনসারটা কি হবে, বর্গের সমানুপাতিক। তারপরে 1 জুল সমান কত ফুট পাউন্ড? এটা অ্যাকচুয়ালি মুখস্থ মান, এই মানটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে আর। হ্যাঁ, এই যে 737 মানে তো 78, ঠিক আছে। তো উত্তরটা কি দাঁড়াবে, 0.738। এটা 2015 সালে দিয়ে দিছে, দেখছো। এটা একটু ঝামেলাওয়ালা, তোমরা যারা আগের থেকে পড়ো নাই তারা ঝামেলা পড়বা। এখন বলো ভাই এটা কই পাবো, এটা তো অধ্যায় নাই, এটা প্রথম অধ্যায় আছে। ভৌত জগত পরিমাপ ওই এককগুলোর মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। একটি বস্তু ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? আমরা জানি গতিশক্তির সমান সমান যে কত, যদি পি স্কয়ার বাই 2m, তো তুমি পি কে দ্বিগুণ করতে আসো, তার মানে 2 স্কয়ার মানে 4 গুণ হবে। তো গতিশক্তিটা হয়ে যাবে কত গুণ, 4 গুণ হয়ে যাবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 4 গুণ হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করায় 1 মিটার দূরত্বে সরানো হলো, বস্তুটির উপর কি পরিমাণ কাজ করা হলো? মানে ডাব্লিউ এর কথা চাইতেছে। তো আমরা কি জানি, ডাব্লিউ সমান সমান কি ছিল বলো তো, এফ এক্স, তাই না? আচ্ছা, এখানে এফ এর মানটা হচ্ছে 2 নিউটন, এফ এর মানটা কত, 2 নিউটন, ওকে। আর এক্স এর মানটা কত, 1 মিটার, এক্স এর মানটা কত, 1 মিটার, ঠিক আছে। তাহলে এটা আমরা শুধুমাত্র 2 জুল পরিমাণে কাজ পাচ্ছি, ওকে। এই যে অপশনে কিন্তু আছে অপশন সি 2 জুল, তাহলে উত্তরটা কি হবে, 2 জুল হবে। আচ্ছা, একটি বস্তুকে ভরবেগ দ্বিগুণ করা হলো, গতিশক্তি একটু আগে আমরা পড়ছিলাম এটা, আমরা প্রশ্ন রিপিট হয়েছে 2014 সালে এটা আসছে মেডিকেলে। আর এইটা কোথায় আসছে, আল্লাহ, সেম প্রশ্ন পরপর 2 সালে আসছে, 2014 সালে আসছে মেডিকেলে, 2015 সালে আসছে মেডিকেলে, দেখছো, সেম প্রশ্ন সেম ম্যাথ। হ্যাঁ, তাহলে উত্তর কি হবে, 4 গুণ হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 4 গুণ হবে। শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আমাদের প্রত্যেকটা পড়তে হবে। বহিঃস্থিতি শক্তির ভূপৃষ্ঠ হতে পদার্থের সামগ্রিক অবস্থানের উপর নির্ভরশীল, বহিঃগতি শক্তি পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল, সঠিক নয়, মিথ্যা খুঁজে বের করতে হবে। শক্তির ক্ষেত্রে স্থানান্তরিতের উপর নির্ভরশীল, অভ্যন্তরীণ স্থিতিশক্তি বস্তু কণার অবস্থান ও গঠন প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো এটা কিন্তু সঠিক, যে তোমার ইন্টারনাল এনার্জিটা কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করে তোমার অবস্থানটা কিরকম, গঠন কিরকম, এটার উপর ডিপেন্ড করে। তার মানে এটা কিন্তু সত্য, একটা একটা করে পড়ে পড়ে আসতে হবে। বহিঃগতিশক্তি মানে বাহিরের গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার পদার্থের গঠন প্রকৃতির উপর নির্ভরশীল। একটা জিনিস খেয়াল করে দেখো, বাহিরের গতিশক্তি গঠনের উপর কেন নির্ভর করবে? হ্যাঁ, বাহিরেরটা তো গঠনের উপর নির্ভর করবে না, বাহিরেরটা শুধুমাত্র হাফ এম ভি স্কয়ার উপর ডিপেন্ডেন্ট। সো এটা মিথ্যা, আমরা এটা পাই গেলাম মিথ্যা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন যদি চলে যায়, কোনটি শক্তি প্রকারভেদ নয়? দেখো আণবিক শক্তি বলতে কিছু না, এটা উত্তর দেখো অপশনে, আমরা জানি চুম্বক শক্তি কিন্তু আছে, তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি আছে, সৌরশক্তি আছে, আণবিক শক্তি কিন্তু শক্তির প্রকারভেদের মধ্যে নাই। তুমি বলো ভাইয়া পরিচিত লাগবে, এটা আণবিক শক্তি না, ওটা পারমাণবিক শক্তি। তো এটা আণবিক শক্তি বলতে আসলে কিছু নাই, ঠিক আছে, শক্তি প্রকারভেদের মধ্যে নাই। কোন তথ্যটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয়? বস্তুর বেগ না থাকলে গতিশক্তি থাকে না, কথা কিন্তু সত্য। তোমার যদি ভি না থাকে গতিশক্তি কই থেকে থাকবে, এটা সত্য। তাহলে এটা আমরা সত্যের মধ্যে লাগাইলাম। তারপরে কি, এখানে মিথ্যাটা চাইছে। গতিশক্তি বস্তুর অণুপরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। কোন বস্তু গতিশীল হওয়ার জন্য শক্তি অর্জন করে?
হ্যাঁ, গতিশীল হইতে হলে অবশ্যই তার এনার্জি অর্জন করতে হবে। এম ভরে বস্তুর বেগ যদি ভি হয় তাহলে গতিশক্তি হাফ এম ভি, এটাও সত্য। দেখো 1 নাম্বারটাও সত্য, 4 নাম্বারটাও সত্য। এখন 2, 3 থেকে একটা চুজ করতে হবে। দেখো গতিশক্তি বস্তুর অনুপরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে, এটা একটা অপশন। আর এটা কি অধিকতর সঠিক উত্তর তোমাকে আনসার নিতে হবে। কোন বস্তু গতিশীল হওয়ার জন্য শক্তি অর্জন করে, তো শক্তিটা যে অর্জন করে এটা কি তার গতিশীল হওয়ার জন্য? দেখো তো একটা কথা, তুমি একটা বস্তু আছে, ধরো তুমি এটাকে 100 মিটার উপরে উঠাইবা, ঠিক আছে? ধরো তুমি এটা উঠালে, হ্যাঁ, তো তার মানে কি ও হচ্ছে একটা বিভব শক্তি লাভ করছে। ও কি করছে? একটা বিভব শক্তি লাভ করছে। তাহলে ও যেহেতু একটা বিভব শক্তি লাভ করছে, এটা পরবর্তীতে যদি ছেড়ে দেওয়া হয় এটা গতিশক্তি রূপান্তরিত হবে। আচ্ছা, আর গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। দেখো গতিশক্তি শুধুমাত্র হাফ এম বি স্কোয়ার উপর নির্ভর করে, আর কিছুর উপর না, হাফ এম বি স্কোয়ার উপর নির্ভর করে। সো অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর সে নির্ভর করতেছে না, ঠিক আছে? সো এটা হবে গিয়ে সত্য, আর এইটা হবে গিয়ে মিথ্যা। তো প্রশ্নে স্যারে কি চাইছে? স্যারে হচ্ছে মিথ্যাটা চাইছে। পরের প্রশ্ন যদি চলে, নিচের কোন তথ্যটি সঠিক? ওই আবার ওইরকম টাইপের প্রশ্ন আবার দিচ্ছে। তার মানে আগে দেখছো ম্যাথ আসতো না, আগে খালি বড় বড় থিওরি আসতো। অসংরক্ষণশীল বলার কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব না, পুনরুদ্ধার করা সম্ভব না, এটা মিথ্যা, এটা মিথ্যা। তারপর কি বলছে? কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে, গতিশক্তি তার উপর নির্ভরশীল। দেখো গতিশক্তি বেসিক্যালি হাফ এম বি স্কোয়ার উপর ডিপেন্ড করে, আবার ভি কিন্তু এইচ এর উপর ডিপেন্ড করে। সো এটাও কিন্তু হয়, হ্যাঁ, এর মানে সত্য। কিন্তু ওনারা বলছে কোনটি সঠিক। আমরা তারপর পরের গুলা পড়বো। ক্ষমতা কি ধনাত্মক ঋণাত্মক হয়? না, ক্ষমতা ধনাত্মক ঋণাত্মক হয় না। তো এটাও মিথ্যা। তারপর শক্তি একরূপ থেকে অনুরূপে রূপান্তরিত, এটা তো খাঁটি সত্য, এটা খাঁটি সত্য, এটা একবারে খাঁটি সত্য। অধিকতর সঠিক কিন্তু এইটা হবে, অধিকতর সঠিক এইটা। এইটাও ইনডিরেক্টলি সঠিক, ঠিক আছে? কিন্তু অধিকতর সঠিক কিন্তু হবে অবশ্যই ডি নাম্বারটা। বি নাম্বারটা কি? হাফ এম বি স্কোয়ার, ভি এর উপর ডিপেন্ড করে, আবার ভি আবার এইচ এর উপর ডিপেন্ড করে, অমনি তুমি বলতে পারো, ঠিক আছে? এখন এখানে কাহিনীটা কি, তুমি একটা বস্তু যদি এইভাবে মারো তখন তো কোনো এইচ আসতেছে না, তখন কিন্তু আবার এটা মিথ্যা হয়ে যায়। এর জন্য বিটা তোমরা দাগাবা না, তোমরা ডিটাই দাগাবা, ঠিক আছে? তো 49টা প্রবলেম আমাদের সলভ করা শেষ। ওকে, নিচের কোনটি সঠিক নয়? সরণের সঙ্গে অবিলম্ব বলের উপাংশ কোনো কাজ করে না। কি বলছে? সরণের সঙ্গে অবিলম্ব বলের উপাংশ কাজ করে না। হ্যাঁ, অবিলম্ব বল মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। একটি বস্তুকে সুতায় ঝুলালে যদি চক্রাকারে ঘুরানো হয় তবে কোনো কাজ সংঘটিত হয় না, কথা সত্য। ধনাত্মক কাজের ফলে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। ধনাত্মক কাজ মানে কি? ধনাত্মক কাজ মানে হলো তুমি উপর থেকে যদি নিচে ছেড়ে দাও সেটা কিন্তু হচ্ছে ধনাত্মক কাজ, ঠিক আছে? উপর থেকে নিচে ছাড়া সেটা ধনাত্মক কাজ, নিচ থেকে উপর নিলে সেটা ঋণাত্মক কাজ। তাহলে উপর থেকে নিচে গেলে কি স্থিতিশক্তি বাড়ে? মিথ্যা কথা। উপর থেকে নিচে গেলে স্থিতিশক্তি কমে। এটা কি হবে? স্থিতিশক্তি কমে। সো এটা মিথ্যা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি, এটা হবে গিয়ে মিথ্যা। তারপরে প্রশ্ন, 10 গ্রাম ভরের একটি বন্দুক থেকে 80 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বুলেট বের হলো, বুলেটের ভর 40 গ্রাম হলে বন্দুকের গতিশক্তি কত? তো দেখো এটা অ্যাকচুয়ালি কিরকম টাইপের প্রশ্ন, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল মেডিকেলেও। তো এখানে কি বলছে? 10 গ্রাম ভরের একটি বন্দুক, তার মানে বড় হাতের এম এর মানটা হবে গিয়ে কত? 10 গ্রাম। এখানে সবগুলো সিরিয়াস একক আছে, সো একক চেঞ্জ করার কোনো দরকার নেই। 10 এত বেগে বুলেট বের হয়েছে, তার মানে ছোট হাতের বি এর মানটা হচ্ছে কি 80। হ্যাঁ, বুলেটের ভর হচ্ছে 40 গ্রাম, ছোট হাতের এম এর মানটা দেখো বন্দুকের চাইতে বুলেট ভারী, জীবনে এরকম দেখি নাই। আচ্ছা, ছোট হাতের এম এর মানটা কত? 40। তোমাকে কি বের করতে হবে? বন্দুকের গতিশক্তি বের করতে হবে। আচ্ছা, এত বেগে বুলেট বের হচ্ছে ছোট হাতের, তার মানে বড় হাতের বি তোমাকে বের করতে হবে, বের করে পরে স্কোয়ার করতে হবে। তো এখানে কিন্তু এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের সাথে মিলায় অঙ্ক দিছে, ঠিক আছে? তো আমরা ফর্মুলা কি জানি? এম ভি প্লাস এম ভি ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে বড় হাতের ভি সমান কত হবে? মাইনাস এম ভি ডিভাইড বাই বড় হাতের এম, ঠিক আছে? ছোট হাতের এম এর মানটা কত? ছোট হাতের এম এর মান হচ্ছে 40, ছোট হাতের ভি এর মান হচ্ছে কি 80, আর নিচে বড় হাতের এম এর মানটা 10। কাটাকাটি যদি করি 4 এর সাথে 8 3 32, তাহলে মাইনাস 320। এখন এটাকে আবার স্কোয়ার করতে হবে, ঠিক আছে? এটাকে আবার কি করতে হবে? স্কোয়ার, ওই হাফ এম ভি স্কোয়ার করতে হবে। তো তুমি তো ভি বের করছো, ঠিক আছে? তাহলে গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেহেতু বন্দুকের বলছে সব বড় হাতের এম হবে, তাহলে হাফ এম, বড় হাতের এম এর মান কত? বড় হাতের এম এর মান হচ্ছে 10, ভি এর মান কত? মাইনাস 320। এটাকে তুমি স্কোয়ার করে দিবা। তো আমি আবারও বলি, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল মেডিকেলে, 2009 সালে ক্যালকুলেটর অ্যালাউড ছিল। যাই হোক, আমরা ক্যালকুলেটর ছাড়াই যদি করি দেখি কতটুকু আগাইতে পারি। এটার সাথে কাটাকাটি করলে কত? 5 হয়। 32 কে স্কোয়ার করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো 32 কে কিভাবে স্কোয়ার করবা? 32 সাথে 32 যদি গুণ করি, 2 গুণ 4, 3 গুণ 6, 3 গুণ 6, 3 3 9, তাহলে 4 2 হাতে 1, 1024, তাহলে 1024, ঠিক আছে? এখন এখানে 32 কে স্কোয়ার করে এটা আসছে, আবার শূন্যকে আবার স্কোয়ার করতে হবে না, মানে পাশে শূন্য মানে কি 10 দিয়ে গুণ হবা, তো দুইটা শূন্য হবে, আবার ইনটু আবার 5, ঠিক আছে? ইনটু আবার 5 হবে। তো এখন 5 এর সাথে 4 গুণ, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, হ্যাঁ, 10 2 12, 2 হাতে থাকে 1,
শূন্য আর 1, 5 একে 5, এখানে পাশে দুইটা শূন্য। আমার উত্তর এইটা আসতেছে। মানে এটাকে এখন তোমাকে কনভার্ট করতে হবে, 10 টু দ্য পাওয়ারে নিতে হবে। এখানে খেয়াল করে দেখো এটা উত্তরটা তাহলে কত হয়। এটা উত্তর হয় 1 দশক হাজার অযুত লক্ষ, 1 দশক হাজার অযুত লক্ষ, 1,12,000 হয়, 5,12,000 হয়। 5,12,000 অপশনে নাই, ঠিক আছে। 1 2 3 4 5, 5.12 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। এখন তখনকার সময় এটা ভুল প্রশ্ন করছিল, ইয়াটা অপশনে আনসার নাই, এই জন্য এটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। ব্ল্যাঙ্ক নামক একটা অপশন পরে তৈরি করা হয়েছে, ঠিক আছে, পরে তৈরি করা হয়েছে, এটা পরীক্ষার সময় এটা ছিল না, ঠিক আছে। তারপরে হচ্ছে এই প্রশ্নটা যদি আমরা এখন সলভ করি, যে 100 কেজি ভরের এক ব্যক্তি 6 মিটার লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। ভূমির সাথে সিঁড়ি 30 ডিগ্রি কোণে অবস্থিত হলে লোকটির নিচে নামতে নিম্নলিখিত কত জুল কাজ করতে হয়েছে। দেখো ভাই, আমরা এটা করবো ডাইরেক্ট mgh দিয়ে। h মানে কি উচ্চতা, তো তুমি যদি উচ্চতা বের করতে পারো তাহলেই তো হয়ে গেল। দেখো ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মানেটা কি, এটা হচ্ছে 30 ডিগ্রি আর সিঁড়িটা হচ্ছে 6 মিটার, ঠিক আছে। আচ্ছা, তোমাকে উচ্চতার এইচটা বের করতে হবে। তো h সমান সমান কত হবে, 6 sin 30 ডিগ্রি না? হ্যাঁ, আমরা জানি লম্বাটা সবসময় সাইন হয়, সাইন 30 মানে হাফ, হাফের সাথে 6 গুণ করলে 3 হয়, তাহলে h এর মান 3। আচ্ছা, এখন তাহলে w সমান কত হবে, mgh। m এর মানটা কত, m এর মান হচ্ছে 100, g এর মানটা হচ্ছে 9.8 এবং h এর মানটা কত, h এর মান হচ্ছে 3, ঠিক আছে। 100 এর সাথে 9.8 গুণ করলে কত, 980, 980 সাথে তুমি জাস্ট 3 গুণ করে দিবা, 3 আর 24, 4 হাতে থেকে 2, 27 আর 2 কত, 29। তো উত্তর হবে 2940। তো দ্য কারেক্ট আনসার ইজ 2940। কাজ ও ক্ষমতার সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়। কাজের মাত্রা হচ্ছে m²t⁻2 সত্য, ক্ষমতার মাত্রা হচ্ছে m²t⁻3 সত্য, কাজের একক জুল এটাও সত্য। সো প্রথমটা মিথ্যা। প্রথমটা কি বলছে, ক্ষমতার পরিমাপে সময়ের প্রয়োজন হয় না, মিথ্যা কথা। p = w/t সময়ের প্রয়োজন হয়। ক্ষমতা কাজ সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়। আমরা জানি ওই যে w = pt সত্য, p = w/2 সত্য, তারপর t = w/p কোনাগুনি গুণ করে সত্য, wp = t এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা ডেন্টালে আসছে। আচ্ছা, তারপরে প্রশ্ন যে 4.2 জুল কিসের সমান। 4.2 জুল সমান নিম্নে কত ক্যালোরি। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো উত্তরটা কি হবে, 1 ক্যালোরি। উত্তরটা হবে 1 ক্যালোরি। ডেন্টাল 2007 সালের প্রশ্ন। শক্তির মাত্রা কোনটি, m²t⁻2, m²t⁻2 অর্থাৎ অপশন ডি। নিম্নের কোনটি সত্য নয়, মানে মিথ্যা খুঁজে বের করতে হবে। দেখো p = w/t সত্য, তারপরে p = fb সত্য, তারপরে ক্ষমতা সমান কাজ ইনটু সময়, এইটা কিন্তু মিথ্যা। ক্ষমতা সমান কাজ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে। সো উত্তর কি হবে, অপশন সি হবে। তারপরে প্রশ্ন, 5 কিলোগ্রাম ভরে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে। তো আমরা ফর্মুলা জানি mgh, তাহলে m, g এর মান 9.8, h এর মান হচ্ছে 40। এখন গুণ করবা কেমনে, 5 এর সাথে 40 গুণ করো কত হবে, 200, 200 এর সাথে 9.8 গুণ কত, কোনো ব্যাপারই না। 9.8 এর সাথে 2 গুণ করলে কত হয়, 19.6 হয়, তাই না। পরে এটার সাথে দুইটা শূন্য ছিল, তো তাহলে 100 দিয়ে গুণ করো, তাহলে 19.6 এর সাথে জাস্ট 100 দিয়ে গুণ করবা, 1960 হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1960। মেডিকেলে দেখো ম্যাক্সিমাম অঙ্কের উত্তর হলো 1960। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, তাই না। স্যার এমন মান দেয় 1960 হয় বেশি। কাজের একক কি, জুল। তারপরে 74.6 কেজি ভরা একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ড উঠতে পারে, তার ক্ষমতা কত। ফর্মুলা হলো p = mgh/t। আমি আবারও বলি, তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো এই জন্য এরকম টাইপের প্রশ্ন দিচ্ছে, তাও আমরা ক্যালকুলেটর ছাড়াই করব। m এর মান কত, 74.6, g এর মান কত, 9.8, h এর মান কত, 25 সেন্টিমিটার 20টি, 25 এর সাথে 20 গুণ করলে 500 হয়, 500 সেন্টিমিটার, মিটার কনভার্ট করলে 5 হয়, এখানে হবে 5। হ্যাঁ, t এর মান কত, 10। এখন হয়েছে কি ভাইয়া, এটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর ছাড়া। লেটস স্টার্ট। সর্বপ্রথম হচ্ছে 5 এর সাথে 10 কাটো, 2 হবে নিচে, 2 এর সাথে 9.8 কেটে দাও, কত হবে, 4.9 হবে। তাহলে তোমাকে কি করতে হবে, 74.6 এর সাথে 4.9 গুণ করতে হবে। তো দশমিক বাদ দিয়ে নরমালি গুণ করো, 6 নং 54, 4 হাতে থেকে 5, ঠিক আছে। 4 নং 36 আর 5 কত, 31 এর 1 হাতে থেকে 4, 7 নং 63, 63 আর 4 কত, 67, ঠিক আছে। শূন্য দাও, 424 এর 4 হাতে থেকে 2, 16 আর 2 কত, 18, 8 হাতে থেকে 1, 28 এর 1 কত, 29, ঠিক আছে। তাহলে 4, 5, 15, 5 হাতে থেকে 1, 10, 6, 16, 6 হাতে থেকে 1, 3। এখন কতর পরে দশমিক হবে খেয়াল করো, এখানে দশমিক পরে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, তাহলে 2 ডিজিট। সো এইখানে গিয়ে তুমি একটা দশমিক দিবা। সো উত্তর হবে 365.54। খুঁজে বের করো 365.54 কোন জায়গায় আছে, এই যে আছে 365.54। সো এই অঙ্কে কোনো ভুল নাই, আমরা ক্যালকুলেটর ছাড়াই করে ফেললাম 365.54। নিচের কোন উক্তিটি সঠিক। 2006 সালের প্রশ্ন। সুষম বেলনাকৃতি বস্তুর অভিকর্ষ কেন্দ্র এর অক্ষের মধ্যবিন্দুতে অবস্থিত। গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থান। ওরে বাবা, এত বড় বড় প্রশ্ন মেডিকেল এগুলা। আচ্ছা, সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব নয়, আমরা অলরেডি পাইছি। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজটা আসলে পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু উনার কাছে সম্ভব নয়।
সো এইটাই হবে গিয়ে আমাদের সঠিক উত্তর। তারপর প্রশ্ন, নিম্ন কোনটি ক্ষমতার জন্য প্রযোজ্য নয়? তো ক্ষমতার একক কিন্তু জুল, ফার্স্টেরটাই মিথ্যা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, সো প্রথমটা আমরা কি পেয়ে গেলাম? মিথ্যা। 2005 সালে প্রশ্ন, কোন তথ্যটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয়? দেখো গতিশক্তি অণুপরমাণু, এটা আমরা অলরেডি সলভ করছি, মনে করে দেখো যে এম ভরের বস্তুর এটা কিন্তু অলরেডি সলভ করছিলাম, মনে করে দেখো তোমাদের। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনটি সংরক্ষণশীল বলে, মানে রিপিট হয়েছে, দেখছো মেডিকেলের প্রশ্ন কিন্তু বেশ রিপিট হয়ে যায়। কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য? সংরক্ষণশীলের বৈশিষ্ট্যটা কি? যে তুমি কিন্তু পুনরুদ্ধার করতে পারবে। এই যে দেখো, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। এই সেম প্রশ্ন কিন্তু দেখছো 2-3 জায়গায় কিন্তু আসছে। তারপর প্রশ্ন, একটা রাইফেলের গুলি একটা তক্তা ভেদ করতে পারে 3 গুণ হলে কি হবে? যে 3 স্কোয়ার, এরকম একটা আমরা সলভ করছিলাম। দ্বিগুণ করলে 4 ছিল, তাই 3 গুণ করলে 9 হবে। উত্তর কত হবে? 9টি অনুরূপ তক্তাকে সে কি করতে পারে? ভেদ করতে পারে। তারপর প্রশ্ন, বল দ্বারা কাজের পরিমাণ কখন শূন্য? এটাও আমরা সলভ করছি। 90 ডিগ্রি, যখন থিটা মান 90 ডিগ্রি হবে তখন কিন্তু কাজটা শূন্য হয়। এক অশ্ব ক্ষমতা, এটা কতবার আসছে একটু চিন্তা করে দেখো, 746। এক অশ্ব ক্ষমতা মানে কি? 746 জুল পার সেকেন্ড। ঠিক আছে, কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, এইটি কর্মদক্ষতা। এটা কর্মদক্ষতার ফর্মুলা কি? কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। ঠিক আছে, তারপরে কি, কোনটিকে ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়? মন্দন কিন্তু ঋণাত্মক, যত ধরনের মন্দন আছে সবগুলো কিন্তু ঋণাত্মক ত্বরণ। এটা অ্যাকচুয়ালি গতিশক্তি গতিবিদ্যা চ্যাপ্টারের। কোন যন্ত্রটি প্রকোষ্ঠ পরিস্থিতিতে ব্যবহৃত হয় না? এগুলো তোমাদের নাই, এটা 2003 সাল, এটা তোমার টোটালি আউট অফ সিলেবাস, টোটালি ইউ হ্যাভ নো নিড, তোমার কোনো দরকার নেই এটা সলভ করা। ঠিক আছে, এটা নাই, তুমি জানো না, আমি জানি না। আচ্ছা, পরের প্রশ্ন, থিটার মান যদি 0 বা 0-এর চাইতে বড় হয় এবং 90 চাইতে যদি ছোট হয়, তাহলে কিন্তু তোমার ডাব্লিউটা পজিটিভ হয়। ঠিক আছে, সো উত্তরটা কি হবে? ধনাত্মক হবে। উত্তরটা কি হবে? ধনাত্মক হবে। তারপরে প্রশ্ন, 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে কি? কিলোওয়াট আওয়ার মানে কিন্তু ইউনিট, 1 ইউনিট। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি 3.6 × 10⁻6। হ্যাঁ, 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার, কিলো মানে হচ্ছে 10⁻3, আওয়ার মানে কত? 36। তো গুণ করলে কত হয়? 3.6 × 10⁻6। এখন হয়েছে কি, অপশন এটা নাই। এখন 10⁻5 আছে, তাই চলো আমরা একটা কাজ করি, এটাকে 10 দিয়ে গুণ করে ফেলি। 10⁻6 থেকে একটা 0 বা একটা 10 এখানে নিয়ে আসো, তাহলে 36 × 10⁻5 হয়ে যাবে। সো উত্তর হবে কোনটা? অপশন ডি হবে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। তারপর প্রশ্ন, লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত উচ্চতায় পানি উত্তোলন করা সম্ভব? লিফট পাম্পের সাহায্যে, এইটাও কিন্তু তোমাদের আউট অফ সিলেবাস। ঠিক আছে, দেখো 2000 সালে তখন সিলেবাস টোটালি ডিফারেন্ট ছিল, তখন বইয়ের ডাটাগুলো ডিফারেন্ট ছিল। এই ডাটা আসলে তোমরা তোমাদের মানে কোনো জায়গায় খুঁজে পাবে না, কোনো বইয়ের মধ্যে বর্তমান এনসিটিভি করতে গেলে কোনো বইয়ের মধ্যে তোমরা এটা খুঁজে পাবা না, হয়তো গুগল করলে পাবা, বাট এটা তোমাদের কোনো প্রয়োজন নেই। নিচের কোন অবস্থায় সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়? সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়, তার মানে তুমি ডাব্লিউর মান বের করবা। হ্যাঁ, ওই এমজিএস দিয়া, তো এখানে এম আছে, এখানে জি আছে, জাস্ট গুণ, এইচ আছে, দুইটা খালি গুণ করে দাও। হ্যাঁ, 8 নং কত? 72। জি এর মান দরকার নেই, জি এর মান দরকার নেই, এমনি গুণ করলে বোঝা যাবে। এই দুইটা গুণ করা যেটা বেশি হবে সেটাই উত্তর। তাহলে 6 12 কত? 72। ঠিক আছে, 20 এর সাথে 3, তাহলে কত হবে? 60। তারপর হচ্ছে 10 এর সাথে 8 গুণ করলে 80। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোনটি কাজের মাত্রা? বুঝি m² t ইনভার্স 2 কাজের মাত্রা হবে m² t ইনভার্স 2। কোন উক্তিটি সঠিক? শক্তি পদার্থে রূপান্তরিত হতে পারে, পদার্থ শক্তিতে রূপান্তরিত হতে পারে। কথা হইতে হইবে কি এরকম, পদার্থ শক্তি রূপান্তরিত হয়, শক্তি পদার্থে রূপান্তরিত হয় না। ঠিক আছে, এখানে কি বলছে যে বস্তুর ভর ও শক্তি সমষ্টি অবিনশ্বর, মিথ্যা কথা, বস্তুর শক্তি হলো অবিনশ্বর। ঠিক আছে, পদার্থকে শক্তি রূপান্তরিত করা যায়, এইটা হবে গিয়ে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নিচের কোনটি গতিশক্তির ক্ষেত্রে প্রযোজ্য? তো গতিশক্তির ক্ষেত্রে প্রযোজ্য গতিশক্তি সমান সমান কি? বস্তুর বেগের বর্গের সমানুপাতিক। কথা কিন্তু সত্য, ই কে সমান সমান কি? হাফ ইনভি স্কয়ার না? তাহলে ভি এর সাথে তো সে বর্গের সমানুপাতিক, এটা তো সত্য। গতিশক্তি সমান করে হাফ এম ভরবেগ বাই ভর, এটা কি হইলো? হয় নাই। হাফ ইন্টু ভরবেগ বাই ভর, তার ভর কাটা দাও, হাফ ইন্টু ভর হয়, মিথ্যা কথা। গতিশক্তি সমান বস্তুর বেগের বর্গ ও ভরের গুণফলের অর্ধেক। কি লিখছে দেখো, বস্তুর বেগের বর্গ, বস্তুর বেগের বর্গ মানে কি? ভি স্কয়ার। ভরের গুণফল মানে কি? এম, এটার অর্ধেক মানে কি? হাফ। এটা তো সত্য, তো এটাও কিন্তু সত্য। ঠিক আছে, আচ্ছা, তারপর কি দেখছে? উপরে সব কয়টি। আচ্ছা, তো তাহলে বি নাম্বারটা কিন্তু আমাদের সত্য আসতেছে না, আমরা একটু ভালো মতো চিন্তা করি। ই কে সমান সমান কি? আমরা পড়ছিলাম পি স্কয়ার বাই 2m, তাই না? হ্যাঁ, তাহলে এইটা কিন্তু ভরবেগের উপর স্কয়ার নাই। যদি ভরবেগের উপর স্কয়ার থাকে তাহলে উত্তর কিন্তু অপশন বিও হয়। যদি ভরবেগের উপর স্কয়ার থাকে অপশন বিও হয়, যদি ভরবেগের উপর স্কয়ার না থাকে তাহলে কিন্তু অপশন বি হবে না। তো এ এবং সি আমাদের সঠিক উত্তর, তুমি যে কোনো একটা দাগালে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো এরই মাধ্যমে হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার কত সাল পর্যন্ত? দেখো 1997 সাল পর্যন্ত, অর্থাৎ কত বছর? 2023-22 সাল পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি আমরা 22 এবং 3 25টা বছর বিগত মেডিকেলে, ডেন্টালে, এএফএমসি তে
25 বছরে আসা কাজ শক্তি ক্ষমতার উপর A to Z সব কটা প্রবলেম সলভ করে ফেলছি। কয়টা অবজেক্টিভ সলভ করছি বলো দেখি? 80টা। তো আশা করি তোমরা এটা পুরাটা বুঝে ফেলছো। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা।